উদ্দেশ্য নাই, স্বার্থ নাই, সিদ্ধান্ত নাই, হেলথ নাই, ওয়েলথ নাই, মিটিং নাই, কিছুই নাই। আমার প্রোডাক্টটার মধ্যে, আমার এই টুথপেস্টটার মধ্যে গোল আছে। আমি গোল দিতে পারি কোথায়? আমি এখন এই মুহূর্তে মেম্বারশিপ নিলে আমি বাংলাদেশের সমস্ত ব্রাঞ্চের মেম্বারশিপ নিয়ে নিলাম। শুধু কি তাই? দুবাইয়ের সমস্ত জায়গায় আমি মেম্বারশিপ নিয়ে নিলাম। শুধু কি তাই? কুয়েতে কোনোদিন আমি কুয়েতে ঢুকলে আমার একামাত থাকুক না থাকুক, আমার পাসপোর্ট থাকুক না থাকুক, আমি কি কুয়েতের সমস্ত জায়গা দখল করলাম না? তাহলে দুবাই কি বললো? দুবাই তো করলাম, কুয়েতও করলাম, কাতারও করলাম, ওমান করলাম। শুধু কি তাই? অস্ট্রেলিয়া গেল কোনোদিন, সেখানের যে ব্রাঞ্চ আছে ব্রাঞ্চের মধ্যে আমি 10 ঘন্টা বসে থাকতে পারবো, কেউ বলতে পারবে না তুমি চলে যাও। তাহলে হোয়াট ইজ মাই ডিসকাশন? প্রোডাক্ট বাই গোল। গোলটা কি? আমি একটা জায়গায় গেলে বসতে পারবো, ঢাকা শহরের সমস্ত আত্মীয় স্বজনের দরজা বন্ধ, কিন্তু তাকে যদি কল করে বলি প্রোডাক্ট বাই গোল, আমি যে এটার মেম্বারশিপটা নিলাম, ঢাকা শহরের 6 জায়গা ব্রাঞ্চ আছে, আমি কি ওখানে বসতে পারবো না? অবশ্যই। তাহলে আমি আমার মোবাইল এবং কম্পিউটার ল্যাপটপ না নিলেও আমি ওখানে আমি 8 ঘন্টা বসতে থাকতে পারবো। আমি দুবাই কোনোদিন গেলে ওইখানেও বসতে পারবো, আমি রিয়াদে কোনোদিন গেলে বসতে পারবো, আমি আলহাসা জুবাই গেলে আমি ওইখানে বসতে পারবো। খামিস মশাইতে আমাদের 19টা ব্রাঞ্চ আছে সৌদি আরবে, 19টা জায়গায় আমি বসতে পারবো। শুধু তাই না, আমি কোনোদিন আমেরিকা চলে গেলেও মেম্বারশিপের কারণে আমেরিকাও বসতে পারবো, তাহলে কানাডাও বসতে পারবো। তাহলে উইন বাই ওয়ান কোড। কি বিজয় হলাম? কি একটা কোডের মাধ্যমে আমি বিজয় লাভ করলাম, একটা কোডের মাধ্যমে আমার সমস্ত দরজা খুলে ফেললাম, একটা কোডের মাধ্যমে 180টা দেশের ব্রাঞ্চে বা 110টা দেশের নেটওয়ার্কিং এস্টাবলিশমেন্ট ক্যামেরার মাধ্যমে যে ব্রাঞ্চ প্রতিষ্ঠা করছে ওই হাইফাই ব্রাঞ্চে আমি বসে থাকতে পারবো এবং কফি পান করাতেও পারবো, কফি খেতেও পারবো, ঠিক কিনা? তাহলে উইন বাই কোড, কোড বাই উইন। কোড নিছে, বিজয় লাভ করে ফেলেছেন অলরেডি। আপনি মেম্বারশিপ নেওয়ার সাথে সাথে 110টা দেশে 24 ঘন্টা প্রায় 16,000 ব্রাঞ্চে আপনার নামটা পাওয়া যাবে। যারা মেম্বার হচ্ছে, চেয়ারম্যান হচ্ছে, উপজেলা চেয়ারম্যান হচ্ছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছে, তারা নামটাকে ফাটানোর জন্য, বোমার মতন ফাটানোর জন্য লিফলেট বিলি করতেছে, ঈদের শুভেচ্ছা, এই শুভেচ্ছা, ওই শুভেচ্ছা, কোটি কোটি টাকা খরচ করতেছে। কিন্তু শুধু আপনি 500 রিয়ালের বিনিময়ে মেম্বারশিপ নেওয়ার পরে আপনি সারা পৃথিবীর 18,000 ব্রাঞ্চে 24 ঘন্টা আপনার নাম চলে যাবে। চান কিনা? একটা কোড সারা পৃথিবীর 110টা দেশে 24,000 ব্রাঞ্চে, লিখিত ব্রাঞ্চে, আর অলিখিত আরো 40,000 ব্রাঞ্চে আপনার নাম দেখা যাবে ইনশাল্লাহ। একটা কোড দিয়েছেন, একটা 144 সৌদি আরবে 166 দিয়ে শুরু হয়। তাহলে কোডের মাধ্যমে যুদ্ধ হচ্ছে। আপনার কাছে কোড আছে, কিন্তু সৌদি আরবে 22254 2154 দিয়ে শুরু হয়েছে। এই কোডটা সৌদি আরব থেকে বার হইলে আর কি থাকবে দাম? নো। আর শুধু কোড নাই, মুখস্থ আছে। আপনি শুধু যদি বলেন গিয়া বাংলাদেশে, তাহলে বলবে হ্যাঁ না, আপনি তো ডিকশন মেম্বার, আপনি বসেন, আপনার সমস্যাটা আমরা দেখতেছি, এখন কি পাওয়া যায় না পাওয়া যায় বলতেছি, লিস্ট দিচ্ছি, ঠিক কিনা? তাহলে আপনি একটা কোড গ্রহণ করে, যারা কারা কারা নতুন আসছেন হাত তোলেন তো। মাশাআল্লাহ, প্রায় 20 জনের কাছাকাছি নতুন। তাহলে এই কোডটা give you so much power, give you so much opportunity, give you so much door, give you so much window. তাহলে so much window, door এবং অপরচুনিটি নেওয়ার জন্য আপনাকে রেডি হতে হবে। সেই রেডিটা হতে কিভাবে? আপনারা এখানে 20 জনেই মেম্বার না, তাহলে এই মেম্বারশিপ কোডের মাধ্যমে আপনি ডিএক্সএন না করলেও সাবান লাগবে, শ্যাম্পু লাগবে, টুথপেস্ট লাগবে, লোশন লাগবে, এলোভেরা লাগবে। এই যে এলোভেরা, লোশন, বরিঞ্জি, কফি, এগুলো লাগবেই লাগবে। তাহলে আপনি কেন মূর্খ হয়ে বসে থাকবেন? আপনি কেন নিজকে ঠকাবেন? আপনি কেন এমন একটা এই টুথপেস্ট প্ল্যাটফর্ম দিচ্ছে ওই প্ল্যাটফর্মে যাচ্ছেন না? এবং আপনি যেই বংশে
জন্মগ্রহণ করেছেন সেখানে 1000 লোক আছে, তাহলে 1000 লোকের মধ্যে 3 জনকে বলেন। আপনি যেই বংশের জন্মগ্রহণ করেছেন কতজন লোক আছে গ্রামে মিনিমাম? আপনার গ্রামে, আপনার এলাকায়, আপনার বংশে, আপনার কাবিলা, আপনার গোত্রে 1000 লোক আছে, আপনার মসজিদে 1000 লোক আছে কিনা? তাহলে 1000 লোকের মধ্যে 3 জনকে বলবেন আর আপনি নিজে ইউজ করা শুরু করবেন। তাহলে যেই বংশে বিয়ে করেছেন সেখানে কতজন লোক আছে? 1000। কতজন লোক হয়েছে? 2000 লোকের মধ্যে 6 জনকে আমাদের এই কফিটা পান করাই দিবে। আমি ঠিক এটাই করছি। আজকে সবাই মাশাআল্লাহ বলেন। 30,000 লোক আমার নেটে স্টার্ট করেছে, প্রতিদিন শুধু 3 জন লোকের সাথে আমি কফিটা পান করেছি। তাকে বলি নাই মেম্বারশিপ নাও, বলছি এই কফিটা 10টা ফায়দা, তুমি এই কফিটা পান করো। কি কি ফায়দা? বলছি যে এই কফিটা ক্যালসিয়াম আছে, 15% হাঁটু ব্যথা ফিনিশ করে দিবে। তারপরে যাদের হাত পা নড়াচড়া করতে পারে না তাদের হাত পা নড়াচড়া করতে পারবে, অবসভাব দেবে। তারপরে যাদের মাথা পেইন হচ্ছে 15% মাথা পেইন সারাপ করবে। তারপরে যাদের চলাচলে মানে বেশি ওজন ভাব হচ্ছে এটা পাতলা হয়ে যাবে। তারপরে স্কিনটা গ্লো বাড়বে, স্কিনে চকচক করবে। তারপরে চুল ঝরবে না। তারপরে হজম শক্তি বৃদ্ধি পাবে। যখন বলছি এই 10টা ফায়দা এবং 10টা ইনগ্রিডিয়েন্টস আছে, বিল হৃদয় দিয়ে বললাম, তখন সে বলল ভাই আমার আম্মা হাত পা অচক। আমি বলছি 10টা ফায়দা এইটা। সে আম্মাকে নিয়ে আসতেছে, আব্বাকে নিয়ে আসতেছে, দুলোভাইকে নিয়ে আসতেছে, বোনকে নিয়ে আসতেছে, শাশুড়িকে নিয়ে আসতেছে। এইটার জন্য কি আছে? তাহলে বলবেন 10টা, আপনার কাছে আরো আসবে আরো 10টা। তো সেই জন্য বলতে চাই এই কফিটার পান করার মাধ্যমে, ঘরে রাখার মাধ্যমে, 3 জনের মাধ্যমে পান করার মাধ্যমে একটা বড় লোকের দরজা খুলবে, একটা বিজনেসম্যানের দরজা খুলবে, একটা সরকারি কর্মকর্তার দরজা খুলবে। তার কাছে কোটি টাকার দরকার নাই, তার দরকার একটা কফি পান করলে মাথা ব্যথাটা যাবে কিনা এই সিদ্ধান্ত দিতে হবে। তাহলে ওই প্রশাসনিক ব্যক্তির, সেই গুরুত্বপূর্ণ ব্যক্তির দরজাটা আপনার জন্য খুলে যাবে, কোডও আসবে, দরজাও খুলবে, সুযোগও তৈরি হবে। ঠিক কিনা? তাহলে আমার কথাটা হচ্ছে যে এখন আপনাদেরকে ডিসিশন, নো স্যাক্রিফাইস নো সাকসেস। আপনি স্যাক্রিফাইস করবেন না, সাকসেস কিভাবে আসবে? আপনি বলবেন যে আমি নাসিরউদ্দিন ধনী বা সিরাজ ভাই বা নাহিদ ভাইয়ের টাকা দিয়ে আমি মেম্বার হব। আমার মতন গুরুত্বপূর্ণ ব্যক্তি কে আছে? তাহলে আল্লাহ উপরে আছে না? আল্লাহ উপর থেকে দেখতেছে কি স্যাক্রিফাইস করছে নাহিদ ভাই। আল্লাহ উপর থেকে দেখতেছে তার মন থেকে কি মেম্বারশিপ নিছে না নেয় নাই। ওই আল্লাহ যখন দেখছে যে তার নিয়তটা শুদ্ধ হয়ে গেছে, সে আরো 10টাকে মেম্বার বানাবে, সে তো নিজে মেম্বার হবে, খাবে, আরো 10টাকে আল্লাহ তাকে 100টা দিয়ে দেবে। ঠিক কিনা? নাহিদ ভাইয়ের আন্ডারে কি 7,000 লোক নাই? শেখ সিরাজ ভাইয়ের আন্ডারে কি 7,000 লোক নাই? 5,000 লোক নাই? আছে। প্রত্যেকটা লোকের আন্ডারে মিনিমাম 2,000 লোক আছে। সে ডিসিশন নিছে আল্লাহ উপরে আমি কফিটা পান করতেছি 4 জনের লোকে, আল্লাহ খুশি হয়ে তাকে 100-200 মেম্বার 1 মাসে মিলাই দিবেন ইনশাআল্লাহ। আমার মেসেজটা হচ্ছে, কোন এক ব্যক্তির কানে শুনেছিলাম যে ভাইয়ের জন্য প্ল্যান করেছেন, বোনের বিবাহের জন্য প্ল্যান করেছেন, ঘরের কার্পেটের জন্য প্ল্যান করেছেন, বাড়ির জন্য প্ল্যান করেছেন, গাড়ির জন্য প্ল্যান করেছেন, মোবাইলের জন্য প্ল্যান করছেন। হোয়াট ইজ ইউর প্ল্যান ফর ইউর বডি? তোমার হৃৎপিণ্ডের জন্য কিসের প্ল্যান? তোমার চোখের জন্য চোখের শক্তি চলে গেছে, তোমার চোখের জন্য কি প্ল্যান করেছ? তোমার হজম শক্তি বৃদ্ধির জন্য কি প্ল্যান করেছ? তোমার হাত পা অচল ভাব হয়ে গেছে, এটার জন্য কি প্ল্যান করেছ? তাহলে ইউ আর দ্য বেস্ট ফ্লোয়ার। তুমি একদম উত্তম রূপেই ফেল হবা। কেন? যার স্বাস্থ্য ঠিক নাই সে সব জায়গায় ফেল হয়। ঠিক কিনা? স্বাস্থ্য ভালো থাকলে না আপনি কমিউনিকেশন বাড়বে, স্বাস্থ্য ভালো থাকলে না সুযোগ আসবে, স্বাস্থ্য ভালো থাকলে না একজন মানুষের সলিউশন করে দিতে পারবেন, স্বাস্থ্য ভালো থাকলে না আপনি দৌড়াদৌড়ি করতে পারবেন। আর লক্ষ লক্ষ হীরার টুকরা, স্বর্ণের চেইন, দামি মোবাইল, দামি গাড়ি, দামি বাড়ির চেয়ে আমার দেহটা বেশি মূল্যবান। ঠিক কিনা? যখন আমার বড় বোনকে এই কথা বললাম, আমার বোন বলল মক্কা শরীফে এসে, নাসের আমার পকেটে এখন 10,000 রিয়াল আছে, আমি আমার স্বাস্থ্য আগে ভালো করতে চাই, তারপরে আমি স্বর্ণ কিনতে চাই। আলহামদুলিল্লাহ আমার বোন সেখানে এখন 7 তলা বাড়ির মালিক। তোমার কথা ঠিক, আমার যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে আমি বিল্ডিং এ ঘুমাইতে পারবো। তখন তার একটা টিনের ঘর ছিল। আমার যদি স্বাস্থ্য ভালো না থাকে তাহলে আমি বিল্ডিং এ ঘুমাইতে পারবো না, আমি বিছানায় পড়ে থাকতে হবে। আমার অগোচরে আমার মেয়ের বিয়ে হয়ে যাবে, আমার অগোচরে আমার ছেলের বিয়ে হয়ে যাবে, আমার অগোচরে আমার
শালার বিয়ে হয়ে যাবে, আমার শালির বিয়ে হয়ে যায়, দাওয়াত তো দূরে থাক, বউ বলবে অসুস্থ, নীরব থাকো, দরকার নাই বলার, সুস্থ হলে আমরাই বলবো। তাহলে আমার মেসেজটা হচ্ছে নো স্যাক্রিফাইস নো সাকসেস। স্যাক্রিফাইস কি? যে আমার এই কিনতে গেলে ফুরাচ্ছে 30টা টাকা দিতে, অনেক ফুরাচ্ছে, কিন্তু মোবাইলটা কিনতে গেলে ফুরাচ্ছে না, মোবাইলটা হারাই গেলেও ফুরাচ্ছে না। তাহলে ওই মোবাইল দিয়ে, যেই মোবাইল দিয়ে আপনি ইনকাম করার কথা, সেই মোবাইলে আপনি ঘন্টার পর ঘন্টা গেম খেলবেন। এই গেম খেললেই রিজিক কমে যাবে, এই গেম খেললেই বরকত কমে যাবে, রহমত চলে যাবে। গেম কোনোদিন খেলবেন না, ডিরেকশনে শুধু করবেন, ইনভেস্ট করবেন ফুস্টের মাধ্যমে, তাহলে আপনার রিজিক চলে আসবে। গেম যারা খেলবেন, শয়তানি যারা করবেন, গেম একটা শয়তানের কাজ, শয়তানি যারা করবেন, অবশ্যই অবশ্যই আজকে থেকে লেখে নেন, আপনি রিজিক কালকে থেকে আর বেশি বাড়বে না, বরঞ্চ দিন দিন ঋণের মধ্যে আপনি পড়ে যাবেন। তাহলে আমার মেসেজটা হচ্ছে নো স্যাক্রিফাইস নো সাকসেস। তাহলে কোনোদিন যদি দুধকে জাল দেওয়া হয়, কি দুধকে জাল দিলে কতক্ষণ জাল দিলে সর হয়? তারপরে দুধকে যদি অনেক দিন ধরে, 3 দিন ধরে লেবু দিয়ে রাখেন, দই হবে। দইকে যদি জাল দিতে 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 থাকেন, মাখন হবে। মাখনকে যদি জাল দিতে দিতে থাকেন, ঘি হবে। আপনি নিজকে কতটুকু জ্বালাবেন? প্রশ্ন, আমরা কি জ্বালাইতে পারছি? টাকা দিয়ে জ্বালাই দেন না, নিজকে জ্বালাই দেন। এই পথে একটা সফলতার জন্য নিজকে জ্বালাই দেন, টাকা দিয়া, পয়সা দিয়া, সময় দিয়া, অর্থ দিয়া, সব দিয়ে জ্বালাই দেন, তাহলে আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? আপনি জ্বালাইতে শিখতে হবে, নিজকে জ্বালাইতে হবে। আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়, যত ঈশ্বর ঈশ্বর, আমি পুরুষোত্তম সত্য, আমি তাতিয়া তাতিয়া মতিয়া ফিরি স্বর্গবতার মতো, আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি সহসা পাখি চিনে গেছি, ঘুরিয়ে গেছে সব্বার। বলতেছিলাম সেই নজরুল, কাজী নজরুল এই কবিতা লিখেছিল আজ থেকে 100 বছর আগে। এই 100 বছর এই মানুষকে জ্বালাই দিছে এই কবিতা দিয়ে, এই কাব্য দিয়ে, এই ভাষা দিয়ে মানুষকে যখন জ্বালাই দিছে, বিশিষ্টদের কাছ থেকে মানুষ স্বাধীনতা ছিনিয়ে আনেছে। ঠিক কিনা? তাহলে কবিতা দিয়ে জ্বালাই দিতে হবে, কাব্য দিয়ে জ্বালাই দিতে হবে, ভাব দিয়ে জ্বালাই দিতে হবে। প্রেম করে না যে কেউ নিজকে জ্বালাই দিতে হবে, নাহলে সফল হবেন না। যে পথে আছেন জ্বালাই দিতে হবে, জ্বালানোর পরে হবেন আপনি সই শুদ্ধ পুরুষ, সিদ্ধ পুরুষ, সাধক পুরুষ, তপস্যাকৃত পুরুষ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমার মানে নো স্যাক্রিফাইস নো সাকসেস। নো জ্বালাই দিবেন, নো সাকসেস। যতক্ষণ পর্যন্ত সিদ্ধি অর্জন করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার সফলতা ঘুমিয়ে থাকবে। যতক্ষণ পর্যন্ত আঘাত করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার সফলতা আসবে না। যতক্ষণ পর্যন্ত আপনি একটা বিরাট অংশে ধাক্কা না দিতে পারবেন, টাকা পয়সা, শক্তি, সাহস, বুদ্ধি, প্রজ্ঞা এবং মেধা দিয়ে যতক্ষণ পর্যন্ত ধাক্কা না দিবেন ড্রিমকে, ততদিন ড্রিম আসবে না। সাফ কথা। তাহলে আপনার প্ল্যান চেঞ্জ করেন। গোল বাই প্রোডাক্ট, প্রোডাক্ট বাই গোল, এই স্লোগান ধরে আজকে থেকে আমরা পথ চলা শুরু করি। ইনশাল্লাহ আল্লাহ আপনাকে কামিয়াব করবেন, আমাদের সবাইকে কামিয়াব করো। আমি শেষে একটা কবিতা দিয়ে শেষ করতে চাই যে সুদীর্ঘ নীল আকাশের নিচে এবং সবুজ পাহাড়ের বুকে, উত্তাল সমুদ্রের তীরে আমি এক অলিখিত কবিতা, যার এখনো শিরোনাম লেখা হয়নি। আর শিরোনাম তখনই লেখা হবে যখন আমার ব্যাপক সফলতা আসবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।